আমাকে কে বানাইলেন, আমাকে কে দাঁড় করাইলেন, যিনি শক্তি দিছেন দাঁড়ানোর, ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না। বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয় আমার আর দাঁড়ানো যাবে না। কদম একটা দিয়া সামনে কদম যদি দিতে না দেয় আমার আর কদম দেওয়া চলবে না। জ্ঞানী যারা এরা ভাববে আসমান কে বানাইলেন, একটা খুঁটি নাই, সামান্য একটা 3 খাডালের হ্যান্ডেল দুনিয়ার বাঁশগুলো দিয়ে খাড়া করছে। আর আল্লাহর এত বিশাল বড় আসমান, এখান থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান। এইভাবে একটা না 7টা আসমান আল্লাহ টানাইছেন। উপর দিয়ে কোনো রশিও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনোদিন নড়াচড়া করে না। এইভাবে বিনা খুঁটিতে এত সুন্দর নীল আকাশ কে টানায় রাখছেন? যারা জ্ঞানী তারা ভাবে এর পেছনে একজন মিস্ত্রি আছে, মালিক আছে। এই মালিকের এত চিনলাম না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে আরামে ঘুমায়। হঠাৎ খবর শুনতেছে কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় তার ঘুমের ছাদের উপরে, ঘুমের বিছানার উপরে। প্রহরীরে ডাক দিয়া বলে, কে আওয়াজ দিল? কয় দেখি না তো কেউ রে। কয় আমি তো শুনলাম হাটে, কোনো আওয়াজ নাই। কে এমন সুন্দর আওয়াজ দিয়ে আবার চলে গেল? একজনে গাইবি আওয়াজ দিয়ে কইতেছে, আমি আমার হারানো একটা ঘোড়া তালাশ করতে আইছি তোমার ছাদে। হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায়? আল্লাহ আল্লাহদের একটা কথার মধ্যে অনেক কিছু ঢুকানো। আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছেন তো একটা বাহানা, একটা কৌশল অবলম্বন করছে। হাই বোকা, ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়নি? বোকা তো তুমি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চমকে উঠে বসে গেলেন। এত বড় দুঃসাহস কার যে আমাকে বোকা বলল? এত বিশাল রাষ্ট্রের আমি মালিক, আমার কথায় পুরো দেশ চলে, আমাকে বোকা বলল কেন? বোকা বইলা কয়, আমি বোকা না, তুমি বোকা। আমি যদি ছাদের উপরে ঘোড়া না পাই, তুমিও সুন্দর মখমলের বিছানায় ঘুমাইয়া তোমার মালিকের পাইবা না। ইনজেকশন একটা দিয়া নাই, ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এখন কয় আমার আসলে কে এরকম আওয়াজটা দিল? আওয়াজ তো দিছে দিছে, আমার জীবনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ফেলছে। ভাবতেছে, জ্ঞানী মানুষ তো ভাবতেছে, ভাবতে 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 মানুষ জমিনে বসে ভাবতে ভাবতে খালি উপরে উঠে, উঠতে 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 মহাশূন্যের উপরে চলে যায়। ভাবার দ্বারা মানুষ অনেক উপরে চলে যায়। এই ভাবাটারে তরিকাতের লাইনে বলে মোরাকাবা, মুজাহাদা, মুশাহাদা। বেদাতিরা এটারে বলে সাধনা। সাধনা করে 40 বছর পর্যন্ত প্রায় রসুল সাধনা করেছেন বাইতুল্লাহ থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সাধনা করেছেন। এখন আপনার কাছে প্রশ্ন আমার, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বুঝেন না, বুঝলে জবাব দিবেন না, চুপ থাকবেন। উল্টা পাল্টা বললে ইমানের ঘাটতি হবে। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহ। কোরআনের আয়াত দিয়া তো বাইতুল্লাহর দাম আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা।
মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া কোনো কিছুই বানাই না, একটা ঘর বানাইছি বাইতুল্লাহ। মক্কা নগরীর মধ্যে ঘর আমি আল্লাহ হেদায়াতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। এই ঘর হেদায়াতের ঘর, এটা এমন এক দামি ঘর যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত সওয়াব লেখা হবে। এটা এমন একটা ঘর, আপনাদের ফতুল্লা এলাকায় মসজিদ গুলো কার ঘর? জমিনের সব মসজিদ গুলো আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটার মর্যাদা নাই। বলে কেমন মর্যাদা? বলে বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোন আশিক যদি একবার বলে লাব্বাইক, 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব আল্লাহ দান করবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব বান্দা পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি একটা সেজদা করে আশিক, একটা সেজদার বরকতে 1,00,000 সেজদার সওয়াব পেয়ে যাবে। এরকম সওয়াব আর কোন মসজিদে আছে? এই পরিমাণ নাই। মদিনার মসজিদে আছে, নববী, মসজিদে নববী। বাইতুল মাকদিসের মধ্যেও বড় সওয়াব, কিন্তু বাইতুল্লাহর সমান না। সবই তো আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর সমান ঘর তো সব ঘর না। ফতুল্লাহর এই মাঠে সবাই তো মানুষ, কিন্তু সবাই আল্লাহর আদালতে জ্ঞানী মানুষ না। আল্লাহর আদালতে জ্ঞানী হওয়ার জন্য মেট্রিক IABA পাস করা লাগে না, মাওলানা মুফতি হওয়া লাগে না, পীর হওয়া লাগে না। আমার মাওলার আদালতে জ্ঞানী হওয়ার জন্য আমার মাওলারে চিনা লাগে, আমার মাওলার সাথে গভীর সম্পর্ক করা লাগবে। এরে যুবক, বয়ান তো তুমিও কম জানো না। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, সবই তো জানো, করো না কেন? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নামাজ ছাড়া হারাম, বেপরদায় চলা হারাম, নাচ দেখা হারাম, গান শোনাও হারাম, কাউকে হত্যা করা হারাম, চুরি করা হারাম, দুর্নীতি করা হারাম, জুলুম করা হারাম। সব এখানে এমন একটা মানুষ নেই যে জানে না। এরপরেও কেন করো না? তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার কালেমা এক, ধর্ম এক। অথচ তোমারে পাও দইরা দইরা আল্লাহর বান্দা উলামায়ে কেরামরা বুঝাইতেছেন। তাবলীগওয়ালাদের মেহনত, পীর সাহেবদের মেহনত, উলামায়ে কেরাম, খতিব সাহেবদের মেহনত, পাও ধরে ধরে তোমারে বুঝায়। এরপরও কেন বান্দা তুমি নামাজ পড়ো না? কেন তুমি পর্দা করো না? হালাল ভাবে চলো না? এর একটাই মাত্র কারণ, তুমি কারে সেজদা দিবা তার প্রতি তোমার মায়া এখনো হয় নাই। আর মায়া না হওয়ার কারণ, তাকে এখনো তুমি চিনো না। আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর তুমি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতে চাও না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে চাও না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। ওরে আমিও তো তোমার মতো একটা মানুষ, আমি তো তোমার মতো রাত কাটাই, দিন কাটাই, 3 বেলা খাই। ও আল্লাহর বান্দারা, এই জমিনের হাওয়া বাতাস সূর্যের আলোতে তুমিও বড় হয়েছো, আমিও হয়েছি। ও আল্লাহর বান্দা বলো, আল্লাহ আকল দিছে, একটু আগেও বলছি কুকুর শুয়ারের দেয় না, মানুষের দিছে, একটু বলো
তোমরা নবীর তরিকা আল্লাহরে বাদ দিয়া বলো কত উপরে উঠছু, আর আমরা যারা নবীর মহব্বতে আল্লাহ পাওয়ার জন্য দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বুঝাবার জন্য বলি অহংকারী করি না রে বাবা। বলো আমরা কত নিচে নামছি। তুমি বলতে পারবা না, সেই শক্তি তোমার জবানে নাই, অন্তরে নাই। আমি বলি শুনো, কেউ কানতেছে পাইয়াও সব হারাইছি, আর একদল কান্দে পাইয়াও ভাই না। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর যারা নবীর আদর্শ নিয়ে আসিলাম, আগে যেমন আছি এখনো আছি, সামনে এমনই থাকবে, কোনো চিন্তাই নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা ওলামায়ে কেরামের কোনো মেয়াদি নাই, শেষ হবে আবার কি। এই সম্মানকে দিছেন টাকা দিয়া, সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালা। আর আমার মাওলায় যারে সম্মান দেয়, ওই বান্দার সম্মানে দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে খোদা। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে খোদা। সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই ইকো দিও না ভাই, যেভাবে ছিল ঠিকতে ছিল, মোরাও কার্ডার দইরা ভলিউম বাড়াও, বক্সের ভলিউম বাড়াও। পিছনে গেলে ওই লোকগুলো একটু হালকা টান দেন, সাইড অ্যাঙ্গেল টান দেন, আরেকটু, বাস 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 বাস। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ
আলোচনা রেখেছিলেন আমার আগে এই নারায়ণগঞ্জের সন্তান, ঐতিহ্যবাহী বারিদারা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার আগে আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। উলামায়ে কেরামের আলোচনা শুনবেন না কেন? জমিনের মধ্যে উলামায়ে কেরাম গোটা দুনিয়ার মানুষকে নিয়ে যেই ভাবাটা ভাবে, ওলামায়ে কেরাম মানুষ কিভাবে শান্তিতে থাকবে, পরিবার নিয়ে, সন্তান নিয়ে, সংসার নিয়ে, সমাজ কিভাবে সুন্দর থাকবে, রাষ্ট্র কিভাবে সুন্দর থাকবে, সার্বিকভাবে ওলামায়ে কেরাম যেই পরিমাণ উম্মত নিয়ে ভাবে, এই ভাবনাটা পৃথিবীর আর কারো মধ্যে নেই। কেউ বলতে পারবেন না যে হ্যাঁ অমুকে ভাবে না। কেউ দল নিয়ে ভাবে, আমার দলটা গুছাই। কেউ নিজের পজিশন নিয়ে ভাবে, নিজের পরিবার নিয়ে ভাবে, কিন্তু পুরা দেশের মানুষের শান্তি সম্মান কিভাবে ঠিক থাকবে এ নিয়ে কেউ ভাবে না, একমাত্র উলামায়ে কেরাম। এই জন্য আমি প্রায় সময় বলি যে উলামায়ে কেরাম ছাড়া আর নিঃস্বার্থ আপন বন্ধু এই উম্মতের আর কেউ নেই। উলামায়ে কেরাম আপনাদের জন্য সব দেয়, আপনারা কি দেন? গালি, বিরোধিতা। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অথবা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরকারি বেসরকারি একটা ব্যক্তি চাকুরি করে। এই ডিউটি এতটুকু, বেতন কত? 15,000, 20,000। আবার কম বেতন হইলে মনে করবেন এখানে আউট কিছু আছে। বেতন এত কম কেন? কয় এমনি এমনি পইরা যায় অনেক। আর একজন আলেমের ডিউটি কি? আপনাদের মসজিদের ইমাম 24 ঘন্টা কোথাও গেলে রিক্সার ড্রাইভার পর্যন্ত রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুরু করে, কই গেছিলেন? নামাজে দেখলাম না যে। তো ইমাম সাহেব কয় তুমি আমার জিগাও কে এত পাওয়ার আলা? আমি রিক্সার ড্রাইভার। কথা পাওয়ার কি? 5 টাকা মাসে বেতন দেই, এই পাওয়ার। একটু চিন্তা করেন তো, 24টা ঘন্টা একটা আলেম মসজিদ নিয়ে ভাবে, মুসল্লি নিয়ে ভাবে, অন্য কোনো কাজ করার সুযোগ থাকে না। অন্য কাজে গেল এই কাজের হক আদায় হয় না। বেতন কত দেন? শহরে থাকলে 10,000, গ্রামে আরো কম। বাকি কত? 6 মাস। গ্রামে আরো ডবল। যিনি এত বড় মসজিদের সভাপতি তিনি কত দেন? বলে মাসে 100। সেক্রেটারি কত? 50। পুরো মাস দেওয়া? কয় না, 6 মাস পরে একবার দেয়। একটু চিন্তা করেন তো, আল্লাহ কুকুরকে, হিংস্র প্রাণীকে আল্লাহ পাক গবেষণা করার মতো, ভাবার মতো মেধা আল্লাহ দেন নাই, মানুষকে দিছেন। মানুষ ভাবো, কই ছিলা, কই আসো, কই যাইতেছ, তোমার কে পাঠাইছেন, কেন পাঠাইছেন, কি কারণ? মানুষ ভাবো, তুমি মানুষ, তোমার হুশও থাকবে, মানও থাকবে, তো তুমি মানুষ, তোমার তো ভাবতে হবে। আমি আজকে ফতুল্লার স্টেজে কথা বলতেছি, আমার তো এমন একটা দিন ছিল আমি কাউকে চিনতাম না। আমার তো এমন একটা দিন ছিল আমি কথা বলা জানতামই না। আমার এমন একটা দিন ছিল আমি হাঁটতে পারতাম না। আমার এমন একটা সময় ছিল আমি আম্মুকে চিনি নাই, আব্বুকে চিনি নাই, ডাকতেও পারি না। আমার এই দিনটাই, সময়টা ছিল একটা পুঁজি, শুধু কান্না কান্না কান্না, আর কোনো পুঁজি ছিল না। আমার ক্ষুধা লাগছে, কান্না। আমি বাথরুমে যাব বলতে পারি না, আমার বাথরুমের ব্যাগ হয়েছে, কান্না। আল্লাহ মায়ের মধ্যে একটা চুম্বুক লাগাই দিছেন, সন্তানের শুধু কান্না দিয়া কখন কি চায় এটা শুধু মাই বুঝে, বাবাও বুঝে।
বাবাই বলে বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে বোধহয়, খানা দাও। মা বলে মাত্র 5 মিনিট আগে খানা দিছি, তো কাঁদে কেন? কয় এ কান্না হলো ঘুমের আগের কান্না। বাচ্চারা ঘুমের আগে, বাবা বুঝে নাই, কে বুঝছে? এই বুঝার মতো ক্ষমতা কে দিছেন? দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব কিছু আল্লাহ দিছেন কেন? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পানি, বাতাস, আগুন সব কিছু দিছেন। এগুলো দেখে দেখে ভাবো, ভাইবা ভাইবা তুমি কি ফলাফল নিবা, এগুলি কে বানাইছেন? এটা ভাইবা তারে খুঁজবা, খুঁজা তার সাথে একটা সম্পর্ক তৈরি করবা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী কারা? আমরা বলি বুদ্ধিজীবী। তা আমি মাঝে মাঝে বলি তোমার জিবি কত, 1 জিবি না 2 জিবি? কত আছিল জানি না, পুরা জিবি হ্যাং হয়ে গেছে। এই জন্য আলেমও ভাল লাগে না, নামাজও ভাল লাগে না, মাঝে মাঝে আল্লাহরেও ভালো লাগে না। জিবি আসিল কি হয়ে গেছে? হেরা হইলো বুদ্ধিজীবী। কেমনে বুদ্ধিজীবী? যে মদের বোতল লইয়া বউরে মা কয়, এ বুদ্ধিজীবী। দাঁড়ায় প্রস্রাব করে, বুদ্ধিজীবী। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, বুদ্ধিজীবী। আর আল্লাহ কারে বুদ্ধিজীবী কয়? আল্লাহর দৃষ্টিতে আল্লাহ কয় বুদ্ধিজীবী আসলে কে জানো? ইয়াজকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। যারা আমার আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়। আমারে এই কথা বলার শক্তি দিছেন কে? খুঁজে খুঁজে বের করে, তিনি আমার আসল মালিক। আমি ঘুমের মধ্যে মইরা গেছি, মরার দোয়াই তো পড়ছিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। ও আল্লাহ, তোমার নামে আমি মরি, মরে গেছি। তুমি যদি না উঠাও, আমার মা উঠাইতে পারবে। যারা হাঁটা চলা অবস্থায় সব সময় গবেষণা করে, أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज नहीं है दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला
मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول